নমস্কার বন্ধুরা, সুপর্ণা ভিলেজ কুকিং চ্যানেলের নতুন একটা পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের বাড়িতে তো প্রতিদিনই মাছ মাংস হয়েই থাকে। প্রায় বেশিরভাগ বাড়িতেই সপ্তাহে অন্তত একদিন নিরামিষ হয়ে থাকে। আর নিরামিষ মানেই হচ্ছে পনির। আজকে আমি আপনাদের এই পনির বানিয়ে দেখাবো। বাজার থেকেই আমরা বেশিরভাগ পনির কিনে খাই, কিন্তু বাড়ির পনির বেশি ভালো। বাজারে যে পনিরগুলো আমরা কিনতে পাই সেগুলো অনেক দিন আগে বানানো হয়ে থাকে আর ফ্রিজে রাখা থাকে। বাজার থেকে পনির কিনে খাওয়ার থেকে বাড়িতে বানিয়ে খান, খেতেও সুন্দর হবে আর খাওয়াও স্বাস্থ্যকর। তো পনিরটা বানানোর জন্য দুধ লাগবে। আগে দুধটা নিয়ে আসবো, আমাদের ঘরের গরুর দুধ দুয়ে নিয়ে আসবো। কাকিমা গাই দিবে, আমি দুধটা নিয়ে আসবো। সেই দুধ দিয়ে আপনাদের পনির বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন আগে দুধটা নিয়ে আসি। কাকিমা গাই দিবে, তারপর গরুর দুধটা নিয়ে যাবো। দেখুন বন্ধুরা, এক বালতি দুধ, একদম গরুর টাটকা দুধ, গরম গরম। দুধটা নিয়ে চলে এসেছি, এবার দুধটা গরম করতে দেব। এটা হচ্ছে পুয়ো চুমকি, এটা 250 গ্রাম। এটা মেপে মেপে দেবো। 2 লিটার দুধ নেব। কড়াই দুধ গরম করার আগে একটু জল দিয়ে দিতে হবে, তাহলে কড়াই আর দুধটা লেগে যাবে না। তিন, চার, 1 লিটার দুধ হয়ে গেছে, আর 1 লিটার দুধ হবে। 5, 6, 7, 8 পুয়ো হয়ে গেছে, মানে 2 লিটার হয়ে গেছে। আর একটুখানি বেশি আছে, দিয়ে দিচ্ছি। হ্যালো, পনির বানাতে বেশি কিছু উপকরণ লাগে না, শুধু দুটো উপকরণেই পনির বানানো হয়ে যায়। দুধ আর লেবুর রস। লেবুর রস ছাড়া আপনারা ভিনিগার বা ছানার জলও নিতে পারেন। এই যে ছানাটা কাটানো হয়ে যাবে, এই জলটা রেখে দিলে এটা টক হয়ে যায় একদিন পরে, সেই ছানার জলটাও নিতে পারেন। লেবু তো সবার বাড়িতেই থাকে, ভিনিগারটা থাকে না সবার বাড়িতে, সেই জন্য আমি আজকে লেবুই নিয়েছি।
ঘরের উপকরণ দিয়েই সব বানানো হয়ে যাবে। ঘরের গরুর দুধ আর ঘরের লেবু, আমাদের গাছেরই লেবু এগুলো। লেবুর রসটা বের করে নিচ্ছি। দুধটাকে মাঝে মাঝে নাড়তে থাকতে হবে, না হলে তোলায় লেগে যেতে পারে। লেবুর রসটা বের করে নিয়েছি, এই রসে একটু জল দিয়ে দেবো, তাহলে দুধের সাথে ভালো করে মিশে যাবে আর দুধটা ভালো করে কেটে যাবে। যাবে না তার এখানটা খেলবো। দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। দুধটা ফুটে গেলে লেবুর রসটা দিয়ে দেব। দুধটা ফুটে গেছে। দুধটা ফুটে গেলে ভালো করে নাড়তে থাকতে হবে, নাহলে দুধ উতরে পড়ে যেতে পারে। আর নাড়তে থাকলে সরও পড়বে না। দুধটা ফুটে গেছে, এবার নামিয়ে নেব। দুধটা নিচে নামিয়ে দুধে এই লেবুর রসটা দেব, তাহলে ছানাটা খুব নরম হবে। লেবুর রসটা একটু একটু করে মিশিয়ে নেব। দেখুন দুধটা ফাটতে শুরু হয়েছে। আর একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। এরকম করে নিচে নামিয়ে লেবুর রসটা দিলে ছানাটা খুব নরম হবে। বাজারে যে পনির পাওয়া যায় তার থেকেও সুন্দর হবে। দেখুন ছানাটা এরকম হয়ে কেটে গেছে, জল আর ছানা পুরো আলাদা হয়ে গেছে। বেশি হলুদ করব না, জলটা এরকমই থাকবে, তাহলে ছানাটা খুব নরম হবে। পনিরটা বানানো হয়ে গেছে, এবার এই পনিরটা ছেঁকে নেব। একটা কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি, এই কাপড়ে ছেঁকে নেব। খাবি? কারণ ছানাটা ছেঁকে নিয়েছি, এই ছানার জলটা ফেলবো না। এই ছানার জল দিয়ে ছানাও কাটানো যাবে, আবার এই ছানার জল দিয়ে রুটি বা পরোটার জন্য আটা মাখলে পরোটা বা রুটি খুব নরম হয়। এটা এবার একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব, তাহলে এতে যদি টক টক ভাব থাকে, ছানাতে যদি টক টক ভাব রয়ে যায় তাহলে সেটা চলে যাবে। লেবু দিয়ে কাটানো হয়েছে তো টক টক ভাব থাকতে পারে। আমি ঝাল খাবো। আমি ঝাল খাবো। কি হাওয়া হাওয়া বসো। এটাকে এরকম ভাবে 2 ঘন্টা রেখে দেব। তোমার সিল আছে, সিলটা খুব ভারী, এই সিলটা এর উপরে চাপিয়ে দেব। এরকম ভাবে 2 ঘন্টা রেখে দেবো, তারপর 2 ঘন্টা পরে খুলবো, খুব সুন্দর পনির হয়ে যাবে।
নিচে একটা প্লেট দিয়েছি, এই জলটা ঝরে যাবে, জলটা ঝরে গিয়ে প্লেটের ওপরেই পড়বে। আমলকে ভর্তা করেছে, ভর্তা বানিয়ে খাচ্ছে একা একাই। বন্ধুরা 2 ঘন্টা হয়ে গেছে, আমি ফিরে এসেছি আবার। এবার খুলে দেখবো কেমন হয়েছে পনিরটা। দেখুন কত সুন্দর হয়ে গেছে, চাপ বেঁধে গেছে একেবারে। এবার খুলে দেখবো। দেখুন কত সুন্দর হয়ে গেছে, একদম নরম। পনিরটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর জমাট বেঁধেছে। এই পনিরগুলোকে আপনারা জল দিয়ে ভিজিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন, 3-4 দিন পরেও এটা ইউজ করতে পারবেন। দেখুন কত সুন্দর হয়েছে, একদম একদম বাজারের থেকেও ভালো, একদম নরম নরম। পিসটা আপনারা আপনাদের মতো ছোট বড় করে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন আমি কত সহজে পনিরটা বানিয়ে রেডি করে ফেলেছি। 2 লিটার দুধে প্রায় 400 গ্রামের মতো পনির হয়ে গেছে। তো আপনারাও এরকমভাবে বাড়িতে বানিয়ে নিন, আর বাজারে না কিনে বাড়িতেই বানিয়ে এরকম করে সুন্দর করে বানিয়ে খান। এই পনির দিয়ে আপনারা যে কোনো রেসিপি বানিয়ে ফেলতে পারেন পনিরের, শাহী পনির, মটর পনির, পালং পনির। আর যদি আমার এই পনির বানানোর রেসিপিটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে অন্য একটা নতুন রেসিপি নিয়ে। ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।